প্রধান স্কুলে না গিয়ে তোমার কি কি দরকার আগে এটা বলো, এরপরে না সব দিয়ে না যাবো আমি। এখন গিয়া যদি যার ঘরে গেলাম, গিয়া যদি দেখি ঘরে এই নাই সেই নাই, এগুলো আমি ঘরে গিয়ে কি করবো? আমি এমপি হিসাবে এখন তো আমার দেওয়ার সময়, ঘোরাঘুরির সময় না তো। কি চাও? ওই যে ভাই টিন নাই, টিন নাই, ওই যে বিল্ডিংটা পড়ে আছে, হ্যাঁ ওই যে এটা টিন নাই। এই বিল্ডিং কি নতুন হইতেছে? এটার ছাদটা একটু আঁকাও, একটু গাড়িটা আঁকাও, এর মধ্যেখানে যাই। আর এই সেই মহিলা হ্যাঁ। আপনি এমপি হওয়ার আগে যখন লস্করপুর আসলেন, হ্যাঁ। পাগল হয়ে যে কইছিল সুমন বেজিস আছে এমপি হিসেবে দেখতেছে, হ্যাঁ। বাইরে দিয়েছিল ওই মহিলা। তাইলে তোমরা টিন নাই, আর কি দাঁড়াও দাঁড়াই কেন দাঁড়াও, হ্যাঁ আর কি নাই? হ্যাঁ আচ্ছা শোনো, আমি তাইলে তোমার তিনটা জিনিস করে দেই। কালকে কিন্তু আপনি সারা দেখেছি সবাই, এখানে চারা পাইছলাইনি? এই চারা ভালো করে বড় করতে হইব, নাইলে কিন্তু হইতো না। চারা নষ্ট হইলে, চারা ক্ষতি হইলে আমার কলিজার মধ্যে লাগবো। তোমরা আমি রাস্তা করে দিমু, টিন লাগাই দিমু। আর হইলো বাচ্চাদের, কালকে বাচ্চাদেরকে ফুটবল দিবা এখানে আইনা দুইটা। হ্যাঁ কে ক্রিকেট ব্যাট? ক্রিকেট ব্যাট দিবা। আর কি? একটা ভলিবল দিবা। আর কি? স্টাম্প গ্লাভস দিবা। আর কি? জার্সি দিবা, এক সেট জার্সি দিবা। আর কি? এখন তো চাইতেই পারো না, আর তো নাই তো। হ্যাঁ আর তো অবশিষ্ট নাই রে যাওয়ার রে। এ দিদি ভালো নেই, এরা চাইতেই পারে না, আমি সব দেওয়া লাগছি, এখন আর নাই চাওয়া। হ্যাঁ শহীদ মিনার শোনা, আমি নিজাম চৌধুরীর দায়িত্ব দিয়ে যাইতেছি। কালকের মধ্যে, আগামী কালকের মধ্যে তোমাদের ভলিবল, স্টাম্প, গ্লাভস, ফুটবল আর জার্সিটা তো বানাইতে হয়। জার্সিটা 2-3 দিন সময় লাগবো। আর মেয়েদেরকে আলাদা করে 5,000 টাকা দিবে। 5,000-এর মধ্যে যা লাগে করবা তোমরা, বুঝছো? তোমরা যদি ক্যারাম বোর্ড কিনো, যা যা কিনো, এই টাকা নিবা, ম্যাডামরে দিয়ে তোমরা করবা। আর হইলো আগামীকালকে স্কুল আছে তোমাদের? কেমনে আছে আজকে? আগামীকালে কি বার? সোমবার থেকে ছুটি। আজকে এটা খোলা রাখবো, মানে একদিন খোলা রাখবো কইছে। বাগানের তো খোলা যদি থাকে কালকে এরারে মিষ্টি খাওয়াই ভাই। তোমরা আমার পক্ষ থেকে কালকে সবাই পেট ভরে মিষ্টি খাইবা, না একটা করে না কিন্তু। আর পেট ভরে মিষ্টি খাইবাই। আর আমার কথা দিতে হইব, পড়াশোনা করবাই। পড়াশোনা করে যে আমার মতো ব্যারিস্টার হইবাই। ওইয়া কি ঘুষ খাইবাই? আপাতত টিন লাগে তো। শুনো, তোমরা সব পাবা, খালি যোগাযোগটা রাখো আর পড়াশোনা করো। স্যার আমাদের রাস্তাটা যে ওই রাস্তাটা একটু ঠিক করে দিলে ঠিক আছে, আমি দিব, কোনো অসুবিধা নাই। যেহেতু পাইছি আমি দিব। জায়গা আমি কোন মাঠটা? কোন মাঠটা? ওই যে এখানে সুন্দর একটা মাঠ আছে তো, মাঠটা তাই নি? মাঠটা তুমি খাচ্ছ ধরো, মাঠ তো আমার ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে।
ঈদের কথা ঈদটা দেখতে আমার খুবই ভালো লাগছে। ঈদগার লাগে আপাতত আমি আমার যে বরাদ্দ উঙ্কা পাইছি ঈদের থেকে আমি 5 লাখ টাকা বরাদ্দ দিতেছি। আরে 5 লাখ হয়ে যদি হইন্ডেন নেতা আসেনি আর 5 কোটি দিলে কেউ পাই না। আরো নয় 50 লাখ টাকা বরাদ্দ পাইছিলাম মাধবপুরের লেগে, সোনাঘাটের লেগে আলাদা 50 পাইয়া এই প্রথম আমি কইছি যে এই 50 লাখ টাকা বরাদ্দ থেকে আমি আমার ফুলা বান্ধে ফুটবল দিতাম। আগে সিস্টেম এরা জানতোই না, আমি করছি কিনা আচ্ছা পাইব এরা ক্যামেরা করতেছে এইটা যাইব দেশ বিদেশ। এরপরে মাধবপুরের প্রতিটা ইউনিয়নে 10টা ইউনিয়নে আমরা 5 লাখ টাকা বলে 2 লাখ টাকা বলে খালি দেওয়া হয়েছে ফুটবল আর ক্রিকেটের লেগে। কত টাকা? এর মানে কতলা ফুটবল ভাই বুঝলি? চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের কাছে এখন ফুটবলের বাড়ির মধ্যে বন্যা পাওয়া দিব। তোমরা সবাই গিয়ে আর কাছ থেকে ফুটবল নিবাই। এখন আমি কইয়া দিছি দেখা চাল হয়েছে না এখন আজ এটা তোমার চেয়ারম্যান মেম্বারের দৃশ্য না, এরা কথা তুলে লাই চেয়ারম্যান খাই গেছে বুঝছেন। আর এমন একটা দেশ চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে দেখা থাকো মানুষ বিশ্বাস করে না খাইছুই। এরপরে এই প্রথম 2 লাখ করিয়া খালি হইল গে ফুলাবান্তের গড়ে গিয়া ফুটবল যেত, ক্রিকেট যেত। এরপর হইল কি আপনার 5 লাখ টাকার সেলাই মেশিন। কয় লাখ টাকা? আমাদের যত মহিলা আছে মহিলাদের সেলাই মেশিনের লেগে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। এবং 5 লাখ টাকার খালি চা বাগানের শ্রমিক মহিলাদের লেগে রেইনকোট, এরা বৃষ্টিতে যাতে কিটা করতে পারে। 5 লাখ দিলাম, 5 লাখ আপনারা কিটা দিচ্ছি ইটার লেগে। রতনপুরে আমরা যারা লোক আছেন তারা আমারে ওই কেটা কই কিটা খালি বড় বড় মাত মাথা খাওয়ার সময় নেন দিয়া তোমার নাম মিরান ভাইরা কইলা তোমরা খামুল বইয়া তোমরা লেগে আমি আরো 10 লাখ টাকা বরাদ্দ দিয়া দিলাম। আমার কইবাই জেলা পরিষদের প্রজেক্ট এটা কিতাব দেওয়ার লাগবো আমার কইবাই 5 লাখ তোমরা লাগি খালি আমি ঈদগার লেগে বরাদ্দ দিলাম। আরে দম আসতে মানে অভ্যাসটা এমন হয়েছে কেউ আর ধৈর্য ধরতে চায়।